Hello everyone, it's me Subrata and welcome back to our YouTube channel and also most welcome in this new course. আমরা এই কোর্সে Jenpas Ug Physics এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করছি। এর আগেও আমাদের বেশ কিছু লেকচার হয়ে গেছে, তো তোমরা যারা চ্যানেলে নতুন তাদের বলবো তোমরা প্রিভিয়াস লেকচারগুলো খুব তাড়াতাড়ি সম্ভব কভার করার চেষ্টা করো, কারণ তোমাদের এক্সামে মোস্ট অফ দ্য কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকে ফলো হয়ে থাকে। এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, যেখানে আমরা টপিক ওয়াইজ টেস্ট সিরিজ এবং অ্যাসাইনমেন্ট প্রোভাইড করে থাকবো। এছাড়াও তোমরা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামও ফলো করতে পারো, লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো একদম সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। রিসেন্টলি আমরা 2012 ফিজিক্স পেপার অলরেডি কমপ্লিট করে ফেলেছি এবং এখন আমরা সলভ করছি 2013 ফিজিক্স পেপার, যেখানে আমরা 2013 বেশ কিছু প্রবলেম আমরা আগের লেকচারে কভার করেছি এবং আজকেও আমরা ঠিক 2013 বাকি প্রবলেমসগুলো নিয়ে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক আজকের ফার্স্ট প্রবলেম। দেখো আজকের ফার্স্ট প্রবলেম কি বলেছে, তোমাদের একটা ট্রুথ টেবিল দেওয়া আছে এবং বলেছে যে এই ট্রুথ টেবিলটা কোন গেটের, অর গেট, অ্যান্ড গেট, ন্যান্ড গেট না নর গেটের। ওকে, সো তোমরা এর আগের লেকচারগুলো ফলো করলে বুঝতে পারবে যে ঠিক এই ধরনেরই একটা কোশ্চিন তোমাদের 2012তেও ছিল এবং সেক্ষেত্রেও আমরা প্রত্যেকটি অপশনকে আলাদা আলাদাভাবে চেক করেছিলাম এবং কোশ্চিনে দেওয়া ট্রুথ টেবিলের সাথে মিলিয়ে দেখেছিলাম। ঠিক আছে, তো এক্ষেত্রেও আমরা প্রত্যেকটি অপশনকে আলাদা আলাদাভাবে চেক করে নেব এবং তোমাদের কোশ্চিনে দেওয়া ট্রুথ টেবিলের সাথে মিলিয়ে দেখব। তো প্রথম অপশন কি বলেছে, প্রথম অপশন বলেছে অর গেট। তো অর গেটের ট্রুথ টেবিল দেখতে কীরকম হয় চলো দেখে নেওয়া যাক। অপশন এ কি বলেছে, অর গেট। অর গেট, সো অর গেটের সিম্বল কীরকম তোমরা সকলেই জানো, টু ইনপুট অর গেট দেখতে ঠিক এরকম, এ বি অ্যান্ড ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। তো অর গেটের ট্রুথ টেবিলটা দেখতে কীরকম হবে, এ বি অ্যান্ড ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, যেখানে এ এবং বি এর বিভিন্ন রকম কম্বিনেশনের ফলে আউটপুট আমাদের বের করতে হবে। ঠিক আছে, দেখো এ এবং বি এর কী কী কম্বিনেশন হতে পারে, 0 0 0 1 1 0 অ্যান্ড 1 1। ওকে, সো 0 0 ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু কত আসবে, দেখো এ প্লাস বি। ঠিক আছে, অর গেটের ক্ষেত্রে এ প্লাস বি, সো 0 প্লাস 0 ইকুয়াল টু 0, 1 প্লাস 0 ইকুয়াল টু 0, 1 প্লাস 0 ইকুয়াল টু 0 অ্যান্ড 1 প্লাস 1 ইকুয়াল টু 1। ওকে, এটা কি, এটা হচ্ছে অর গেটের ট্রুথ টেবিল। এবার দেখে নেওয়া যাক পরের অপশন কি বলেছে, অ্যান্ড গেট। ওকে, সো অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা কীরকম, অপশন বি কি বলেছে, অ্যান্ড গেট। অ্যান্ড গেট, সো অ্যান্ড গেটের সিম্বল কীরকম তোমরা সকলেই জানো, এটা হচ্ছে টু ইনপুট অ্যান্ড গেট এবং অ্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুট কি হয়, আউটপুট হয় গুণ হয়। ঠিক আছে, এ ইন্টু বি। তো অ্যান্ড গেটের যে ট্রুথ টেবিলটা সেটা কীরকম দেখতে হবে, এ বি ওয়াই ইকুয়াল টু এ ইন্টু বি। ওকে, তো এখানেও এ এবং বি এর যে কম্বিনেশনগুলো সেগুলো কী কী, 0 0 0 1 1 0 অ্যান্ড 1 1। ওকে, সো 0 0 গুণ করলে কত আসে, 0 0 1 গুণ করলে আসে 0, 1 0তে 0 অ্যান্ড 1 1 এ 1। ওকে, এটি কি, এটি হচ্ছে অ্যান্ড গেটের ট্রুথ টেবিল। এরপরে কি বলেছে, অপশন সি বলেছে ন্যান্ড গেট। সো ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা দেখতে কীরকম, অপশন সি বলেছে ন্যান্ড গেট। তো ন্যান্ড গেটের সিম্বল তোমরা সকলেই জানো, ন্যান্ড গেট কী দিয়ে তৈরি হয়, ন্যান্ড গেট তৈরি হয় অ্যান্ড গেট অ্যান্ড নট গেট দিয়ে। ঠিক আছে, অ্যান্ড গেট অ্যান্ড নট গেট। তো অ্যান্ড গেট দেখতে কীরকম, এটা হচ্ছে টু ইনপুট অ্যান্ড গেট, প্লাস নট গেট কীরকম, এটা হচ্ছে নট গেট। ওকে, সো অ্যান্ড গেট এবং নট গেট মিলিয়ে কি তৈরি হচ্ছে, ন্যান্ড গেট। সো ন্যান্ড গেটের যে সিম্বলটা তৈরি হয় সেটি কীরকম দেখতে হয়, এটা হচ্ছে টু ইনপুট ন্যান্ড গেট, যার আউটপুট হচ্ছে ইনপুট হচ্ছে এ বি অ্যান্ড আউটপুট হচ্ছে এ ইন্টু বি সাথে বার। ওকে, এ ইন্টু বি সাথে বার কেন আসলো, দেখো এখানে একটা নট গেট লাগিয়েছো, নট গেট লাগানোর ফলে যে অ্যান্ড গেট থেকে কী বেরোচ্ছে, অ্যান্ড গেট থেকে বেরোচ্ছে এ ইন্টু বি এবং এটি যখন নট গেটের মধ্যে দিয়ে বের হচ্ছে সেটি কি তৈরি হচ্ছে, এ বি সাথে বার। ওকে, তো ন্যান্ড গেটে যে ট্রুথ টেবিলটা হবে সেটি কীরকম, এ বি ওয়াই ইকুয়াল টু এ বি সাথে বার। ওকে, তো এখানেও এ এবং বি এর যে কম্বিনেশনগুলো সেগুলো কি কি, 0 0 0 1 1 0 অ্যান্ড 1 1। ঠিক আছে, দেখো এক্ষেত্রে 0 ইন্টু 0 করলে কত আসে, 0 আসে, 0-র মাথায় বার দিলে কি আসে, 1। 0 ইন্টু 1 করলে 0, সাথে মাথায় বার দিলে 1, 1 ইন্টু 0 করলে 0, সাথে মাথায় বার দিলে 1 অ্যান্ড 1 ইন্টু 1 করলে 1, মাথায় বার দিলে 0। ওকে, তো এটা কি, এটা হচ্ছে ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। ওকে, এরপরে দেখে নেওয়া যাক অপশন ডি কি বলেছে, অপশন ডি বলেছে নর গেট। সো নর গেটের ট্রুথ টেবিলটা কীরকম হবে, অপশন ডি বলেছে নর গেট। তো নর গেট কী দিয়ে তৈরি হয়, নর গেট তৈরি হয় অর গেট প্লাস নট গেট। ওকে, অর গেট প্লাস নট গেট। সো নট গেটের যে সিম্বলটা হয় সেটি দেখতে কীরকম, এটা হচ্ছে টু ইনপুট অর গেট। ঠিক আছে, সাথে নট গেট, এটা হচ্ছে টু ইনপুট নট গেট। ঠিক আছে, এ বি
তো যে আউটপুট সেটা কত বেরোবে, এ ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি মাথায় বার। ওকে, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি মাথায় বার। তো নট গেটের যে ট্রুথ টেবিলটা সেটি কীরকম হবে, এ বি অ্যান্ড ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি মাথায় বার। তো এখানেও এ এবং বি এর যে কম্বিনেশনগুলো সেগুলো কী কী, 0 0 0 1 1 0 অ্যান্ড 1 1। ওকে, তো দেখো আউটপুট কত, এ প্লাস বি মাথায় বার। ওকে, 0 প্লাস 0 মাথায় বার করলে 1, 1 প্লাস 0 করলে 1 আসে, মাথায় বার দিলে 0, 1 প্লাস 0 করলে 1 মাথায় বার দিলে 0 অ্যান্ড 1 প্লাস 1 করলে 1 মাথায় বার দিলে 0। ওকে, তো এটি কি, এটি হচ্ছে নট গেটের ট্রুথ টেবিল। এবার তোমাদের কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে দেখো যে ট্রুথ টেবিলটি দেওয়া আছে সেটি কত, 0 1 1 0, 1 1 0 অ্যান্ড 1 0 তে 1। ওকে, 1 1 0 অ্যান্ড 1 0 তে 1। সো দেখে নেওয়া যাক এখানে কি 1 1 0 আছে, নেই, এখানে 1 1 0 নেই। তো অর গেট রং অ্যান্সার। একইভাবে ন্যান্ড গেটের ক্ষেত্রে 1 1 কত আছে, এক্ষেত্রেও 1 1 1 আছে, ঠিক আছে, 1 1 0 নেই। তো অ্যান্ড গেটও রং অ্যান্সার। এবং ন্যান্ড গেটটা দেখা যাক। সো ন্যান্ড গেটের ক্ষেত্রে কি আছে, দেখো এখানে 1 1 0 আছে, মিলে যাচ্ছে 1 1 0। এবং আরেকটি কি অপশন, আরেকটি কি দেখলাম কম্বিনেশন, 1 0 তে 1। ওকে, 1 0 তে দেখো 1 0 তে 1। ওকে, 1 0 তে 1 অ্যান্ড বাকি যে কম্বিনেশনগুলো সেই কম্বিনেশনগুলো ন্যান্ড গেটের ক্ষেত্রে মিলে যাচ্ছে। সো ন্যান্ড গেট ইজ রাইট অ্যান্সার। ওকে, এবার নন গেট দেখে নাও। নন গেটের ক্ষেত্রে কি 1 1 তো 0, বাট 1 0 তে 0। ওকে, 1 0 তে 0। সো নট গেট ইজ অলসো রং অ্যান্সার। সো তোমাদের রাইট অ্যান্সার ইজ অপশন সি। তো রাইট অ্যান্সার ইজ অপশন সি, ন্যান্ড গেট। ওকে, এরপরে কোশ্চেনটা দেখে নাও। এরপরে কোশ্চেন কি বলেছে, যে একটি ফাঁপা পরিবাহী গোলক কিছু পরিমাণ আধান কিউ বহন করে, ফাঁপা গোলকের অভ্যন্তরে বিভব কত হয়। ঠিক আছে, দেখো তোমরা দুটা পয়েন্ট লিখে নিতে পারো নোট করে। লিখে নাও, ফাঁপা গোলকের ক্ষেত্রে, ফাঁপা গোলকের ক্ষেত্রে, ফাঁপা গোলকের ক্ষেত্রে কি হয়, 1 নম্বর দিয়ে লেখো, পরিবাহীর পরিবাহী গোলকের অভ্যন্তরে অভ্যন্তরে যে কোনো বিন্দুতে পরিবাহী গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে বিভব শূন্য হয়, সরি, বিভব ধ্রুবক থাকে। ধ্রুবক থাকে। ওকে, অর্থাৎ এখানে কি বলেছে, যে একটি ফাঁপা পরিবাহী যদি নেওয়া হয়, তো ফাঁপা পরিবাহীর অভ্যন্তরে যে কোনো পয়েন্টে আমি যদি বিভব বের করি, বিভবের পরিমাণটা কি হবে, সেম হবে বা আনচেঞ্জ, কোনো রকম পরিবর্তন হবে না। ঠিক আছে, অ্যান্ড সেকেন্ড পয়েন্ট কি, এবং সেকেন্ড পয়েন্ট দিয়ে লিখতে পারো, পরিবাহীর অভ্যন্তরে যে কোনো বিন্দুতে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হয়। ওকে, শূন্য হয়। তাহলে আমরা কি দেখলাম, যে পরিবাহীর অভ্যন্তরে যে কোনো বিন্দুতে বিভব কি হয়, বিভব হয় কনস্ট্যান্ট বা ধ্রুবক, এবং পরিবাহীর অভ্যন্তরে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড কত হয়, ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড কত হয়, 0 হয়। ওকে, তো তোমাদের এখানে কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে তোমাদের বিভব বের করতে বলেছে। ঠিক আছে, ফাঁপা গোলকের অভ্যন্তরে বিভব কত হয় সেটাই বলতে বলেছে। তো তোমাদের কোশ্চেনটা এভাবেও থাকতে পারতো, যে ফাঁপা গোলকের অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয়, সেক্ষেত্রে অ্যান্সার হতো অপশন ডি। তো এক্ষেত্রে যেহেতু বিভব বলেছে সেহেতু তোমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি, ধ্রুবক যার চিহ্ন আধানের চিহ্নের অনুরূপ। ঠিক আছে, সো রাইট অ্যান্সার ইজ অপশন সি। এরপরে কোশ্চেনটা দেখে নাও কি বলেছে। এরপরে কোশ্চেন বলেছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে একটি তামার ইয়ং গুণাঙ্ক নির্ভর করে নিম্নলিখিত কোনটির ওপর, পীড়ন, বিকৃতি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল না বস্তুর উপাদানের উপর। ঠিক আছে, তো আমরা সকলেই জানি যে ইয়ং গুণাঙ্ক কিসের উপর নির্ভর করে, বস্তুর উপাদানের উপর। সো রাইট অ্যান্সার ইজ অপশন ডি, বস্তুর উপাদানের উপর। এরপরে কোশ্চেনটি দেখো কি বলেছে। এরপরে কোশ্চেন বলেছে, খোলা পাত্রে জলকে গরম করার প্রক্রিয়াটি হলো সমষ্ণ, সমচাপ না রুদ্ধতাপ না সম আয়তন। ঠিক আছে, এক্ষেত্রেও আমরা প্রত্যেকটি অপশনকে আলাদা আলাদাভাবে বুঝে শুনে আমরা চেক করব। ঠিক আছে, তো অপশন এ কি বলেছে, সমষ্ণ। অপশন এ বলেছে সমষ্ণ,
দেখো এখানে কি বলেছে, একটি খোলা পাত্রে জলকে গরম করা হচ্ছে, ঠিক আছে। মানে এই পাত্রে জলকে হিট দেওয়া হচ্ছে এবং জলকে কি করা হচ্ছে, গরম করা হচ্ছে, এবং জলটি স্বভাবতই জলের টেম্পারেচার ধীরে ধীরে চেঞ্জ হবে। ওকে, একসময় জলের টেম্পারেচার যদি কম থাকে, সেটা কিছুক্ষণ পরে জলের টেম্পারেচারটা ধীরে ধীরে বেড়ে যাবে। তো সমুষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল কেস, অপশানে কি বলেছে, আইসোথার্মাল বা সমুষ্ণ। এবং সমুষ্ণ প্রক্রিয়ার জিনিসটা কি, এক্ষেত্রে এক্ষেত্রে তাপমাত্রার তাপমাত্রার পরিবর্তন পরিবর্তন হয় না। ওকে, হয় না। কিন্তু যখন আমরা তাপ দেবো বা গরম করব, সেক্ষেত্রে কি হয়, জলের টেম্পারেচার যেহেতু কম থেকে বেশিতে চলে যায় বা টেম্পারেচার যেহেতু চেঞ্জ হয়ে যায়, সেহেতু আমাদের অপশন এ কি, অপশন এ ইজ রং অ্যান্সার। ওকে, তো জল গরম করার যে প্রক্রিয়াটি, সেটি সমুষ্ণ কখনোই হতে পারে না, কারণ সেক্ষেত্রে টেম্পারেচারে চেঞ্জ হচ্ছে একটা। ওকে, তো এরপরে আমরা সি অপশনটা দেখে নিই। সি অপশন কি বলেছে, রুদ্ধতাপ বা অ্যাডিয়াবেটিক। এবার রুদ্ধতাপের ক্ষেত্রে কি হয়, দেখো অপশন সি কি বলেছে, রুদ্ধতাপ বা অ্যাডিয়াবেটিক। দেখো রুদ্ধতাপ বিষয়টা কি, রুদ্ধতাপের ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে তাপের আদান প্রদান হয় না। ওকে, তাপের আদান প্রদান হয় না। ওকে, তো দেখো যখন আমরা জলকে গরম করি, যখন আমরা জলকে আহ, গরম করা হয়, তখন কি তাপের কি আদান প্রদান হয় কি হয় না। সবার স্পষ্টতই আমরা বোঝা যাচ্ছে যে জলকে যখন আমরা গরম করি, সেক্ষেত্রে তাপের আদান প্রদান অবশ্যই হয়ে থাকে, ঠিক আছে। তো রুদ্ধতাপ ইজ এ রং অ্যান্সার। ওকে, রুদ্ধতাপ ইজ এ রং অ্যান্সার। তো এরপরে পরের অপশনটি দেখো, সম আয়তন। তো এরপরে অপশন ডি কি বলেছে, সম আয়তন। সম আয়তন, এবার সম আয়তন মানে কি, আয়তনের কোনো চেঞ্জ হবে না। ওকে, কিন্তু যখন আমরা জলকে গরম করি, তখন কি হয়, ধরে নাও জলটি প্রথমে এই উচ্চতায় ছিল, এবং জলকে গরম করার ফলে জল কী হবে, বাষ্প হয়ে উড়ে যাবে কিছুক্ষণ পর, এবং যখন বাষ্প হয়ে উড়ে যাবে, তখন জলের পরিমাণটা কী হবে, লেভেলটা নিচে নেমে আসবে, ঠিক আছে। মানে কি হচ্ছে, আয়তনের চেঞ্জ হচ্ছে। প্রথমে আয়তন যা ছিল, পরে আয়তন কি হচ্ছে, কমে যাচ্ছে। ওকে, সো আয়তনের এখানে চেঞ্জ হচ্ছে। সো অপশন ডি ইজ অলসো রং অ্যান্সার। ওকে, কারণ জলকে যখন গরম করা হচ্ছে, তখন সেটি সম আয়তন প্রক্রিয়া হবে না। ওকে, এবার অপশন বি কি বলেছে, সমচাপ। এবার দেখো যখন জলকে গরম করা হয়, তখন তার চাপটাকে মেনটেন করার জন্য কি হয়, কি হয়, চাপটাকে মেনটেন করার জন্য জলের টেম্পারেচার বা জলের আয়তন কমে এবং বাড়ে। ওকে, তো এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার ইজ অপশন বি, সমচাপ প্রক্রিয়া। তো খোলা জলকে গরম করা প্রক্রিয়াটি হচ্ছে সমচাপ প্রক্রিয়া। এরপরে কোশ্চেনটি দেখে নাও কি বলেছে। তো রাইট অ্যান্সার ইজ অপশন বি। এরপরে কোশ্চেন কি বলেছে, যে আলোক রশ্মি অপেক্ষাকৃত লঘু মাধ্যম থেকে অপেক্ষাকৃত ঘন মাধ্যমে প্রতিষ্ঠিত হলে প্রতিসরণ কোণ কত। ওকে, আপাতন কোণ অপেক্ষা ছোট, না আপাতন কোণের সমান, না আপাতন কোণ অপেক্ষা বড়, না সংকট কোণ অপেক্ষা বড় হয়। ওকে, তো দেখো এটা বোঝার জন্য একটা ছোট উদাহরণ বা একটা এক্সাম্পল তোমাদের দেওয়া হচ্ছে। যে ধরে নাও তোমাদের কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম। ওকে, ধরে নাও এটা লঘু মাধ্যম এবং এটি ঘন মাধ্যম। ওকে, তো দেখো লঘু মাধ্যমকে আমরা কি ধরলাম, ধরে নাও লঘু মাধ্যমকে আমরা ফর এক্সাম্পল এটাকে কি ধরলাম, এটাকে ধরলাম হচ্ছে ফ্রেন্ড সার্কেল বা বাইরের পরিবেশ, ঠিক আছে, বাইরের পরিবেশ। এবং ঘন মাধ্যমকে আমরা ফর এক্সাম্পল কি ধরে নিলাম, যে এটা ঘরের পরিবেশ বা বাড়ির পরিবেশ। ওকে, এবার দেখো তোমরা যখন বাড়ির পরিবেশ, এবং তোমরা যখন বাইরে ঘুরে বেড়াবে বা বাইরে যখন চলাফেরা করবে, তখন কি হবে, তখন যে অ্যাঙ্গেলে চলাফেরা করবে, ঠিক আছে, তখন অ্যাঙ্গেলটা বড়, মানে তোমাদের আহ, বিস্তারটা বেশি, ঠিক আছে। এবার যখনই তোমরা ঘন মাধ্যম বা বাড়ির পরিবেশে প্রবেশ করবে, তখন কি হবে, তখন তোমাদের মাথাটা কিছুটা নিচু হয়ে যাবে। ওকে, বা তোমরা কিছুটা সংযত হয়ে যাবে, ঠিক আছে। আগে যে কোণ বা তোমাদের যে বিস্তার বা চলাফেরা বা কথাবার্তার মধ্যে যে বিস্তার ছিল, সেই বিস্তারটা ঘন মাধ্যম বা বাড়ির পরিবেশে সেটি খাপ খাবে না। ওকে, তো দেখো আগের যে বিস্তারটা মনে করো এখানে অ্যাঙ্গেলটা থিটা ছিল, বেশি পরিমাণে ছিল। এবার যখনই সেটা ঘন মাধ্যমে প্রবেশ করবে বা বাড়ির মাধ্যমে, সে কী করবে, সেই কিছুটা হলেও মাথাটা নিচু করে ঢুকবে, ঠিক আছে, মাথা নিচু করবে বা কিছু বা একটা কিছু রেস্ট্রিকশন তার মধ্যে চলে আসবে। ওকে, তো দেখো যখন লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে চলে আসবে, তখন কিছুটা রেস্ট্রিকশনের কারণে সে কী করবে, সে কিছুটা মাথা নিচু করবে। সো এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, সেটি অবশ্যই, ধরুন এখানে থিটা প্রাইম অ্যাঙ্গেল তৈরি হলো, সেক্ষেত্রে অবশ্যই থিটা প্রাইমটা অবশ্যই থিটার থেকে ছোট। ওকে, এবার যদি এক্ষেত্রে যদি এরকম কেস হতো যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, ওকে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম,
ধরুন এটা ঘনমাধ্যম বা তোমার বাড়ির পরিবেশ, ঠিক আছে, ঘনমাধ্যম, এটা কি লঘু মাধ্যম। এবার ধরে নাও এটা হচ্ছে তোমাদের বাড়ির পরিবেশ, বাড়ির পরিবেশ কি ঘনমাধ্যম বাড়ির পরিবেশ, এবং বাড়ির পরিবেশে কেউ যদি তুমি যদি মাথা নিচু করে বা কিছুটা পরিমাণ সংযত থাকো, এবার যখনই লঘু মাধ্যম বা কোনো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে তোমরা যখন চলাফেরা করো তখন কি হয়, ধরে নাও এটা সংযত, সংযত থাকার পরিমাণ এটা হচ্ছে থিটা, ওকে। এবার তোমরা যখন লঘু মাধ্যম বা লঘু মাধ্যমে চলে যাবে বা কোনো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে চলে যাবে, তখন তোমার বিস্তারটা কি হবে, এখানে বিস্তারটা কম ছিল, ওকে, বিস্তারটা কম ছিল। এবার যখনই তোমরা লঘু মাধ্যম বা তোমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে চলে যাবে, তখন ওই বিস্তারটা কি হবে, বিস্তারটা বেড়ে যাবে, ওকে, বিস্তারটা বেড়ে যাবে। সো এক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, থিটা প্রাইম। সো এক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে থিটা প্রাইম কার থেকে বেশি, থিটার থেকে বেশি। তো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে কোনো আলো প্রবেশ করবে, তখন কি হবে, তখন যে আপাতন কোণ, আপাতন কোণ আর প্রতিষ্ঠিত কোণ মধ্যে যে সম্পর্কটা সেটি হচ্ছে থিটা প্রাইম, এটা হচ্ছে প্রতিষ্ঠিত কোণ, প্রতিষ্ঠিত কোণ, এবং থিটা হচ্ছে আপাতন কোণ, আপাতন কোণ। তো এখানে কে বেশি হবে, আপাতন কোণটা ছোট হবে, ঠিক আছে। তো তোমাদের কোশ্চেনে কি বলেছে, আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিষ্ঠিত হলে প্রতিসরণ কোণ কত হবে, ঠিক আছে। যখন কি হচ্ছে, যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, লঘু মাধ্যম থেকে যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে তখন কি হচ্ছে, কিছুটা মাথা নিচু করে যাচ্ছে, মানে অ্যাঙ্গেলটা কম হচ্ছে, ঠিক আছে। তো তোমাদের রাইট অ্যান্সার ইজ অপশন এ, আপাতন কোণ অপেক্ষা ছোট হবে। অবশ্যই আপাতন কোণ অপেক্ষা ছোট হবে, কারণ এটা যদি থিটা হয়, এটা থিটা প্রাইম হয়। তো থিটা প্রাইমটা কি, থিটা প্রাইম হচ্ছে প্রতিসরণ কোণ, এই প্রতিসরণ কোণটা কার থেকে ছোট, আপাতন কোণের থেকে ছোট, ওকে। তো থিটা প্রাইম কার থেকে ছোট, আপাতন কোণের থেকে ছোট। সো তোমাদের রাইট অ্যান্সার ইজ অপশন এ। তো আজকের আলোচনা এইটুকুই, এর পরের দিন দেখা হবে বাকি 2013 প্রবলেমসগুলো নিয়ে। তো টাটা।